আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ তোমাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর গল্প নিয়ে আসছি। রাতের সিঁড়ির ছায়া। রাত প্রায় 1টা। নূর শহরের বাইরে এক পুরানো 3তলা বাড়িতে কাজ করছিল। বাড়িটা বড় কিন্তু পুরানো, সিঁড়িগুলো কাঠের, প্রায় ভেঙে গেছে। হঠাৎ সে শুনল সিঁড়ির নিচ থেকে ধাপ 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 ধাপ। কেউ উপরের তলায় ছিল না, আর নিচের দরজা। নূর ভাবল, হয়তো ভূতপূর্ব বাসিন্দাদের কোনো ছায়া বাকি। সে সাহস করে সিঁড়ির দিকে এগোলো। হঠাৎ সিঁড়ির তলা থেকে বেরিয়ে এলো একটি কালো ছায়া। চোখ নেই, মুখ নাই। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। নূর চিৎকার করতে চাইলো, কিন্তু গলা আটকে গেছে। ছায়া হঠাৎ কণ্ঠে ফিসফিস করে বলল, একবার ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। নূর পিছনে গিয়ে ঘরের দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দেখলো দরজা যেন নিজেই বন্ধ হয়ে গেছে। ছায়া তার পিছনের চারপাশে ঘুরতে লাগলো। পরের দিন সকালে বাড়ির মালিক এসে দেখলো নূর নাই। সিঁড়ির নিচে ছায়ার মতো দাগ আর ভেজা পায়ের ছাপ মিলল। গ্রামের মানুষ আর কখনো সেই বাড়িতে রাত কাটাতো না, কারণ ছায়া এখনো সিঁড়ির চারপাশে অপেক্ষা করে আছে। আমার গল্পটি এখানেই শেষ হলো। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।